কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়, ভোটের মাধ্যমে একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হিন্দু প্রতিনিধি সম্মেলনে যুক্ত হয়ে তিনি বলেন, বর্তমানে কারো কারো ভূমিকা পরাজিত অপশক্তিকে ফিরে আসার সুযোগ করে দিচ্ছে। ফ্যাসিবাদের গুপ্ত কৌশলের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মাতুয়া বহুজন সমাজ ঐক্যজোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা। তারা বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনীতি অর্থনীতিতে সব সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষার সুযোগ তৈরি হয়েছে। প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার। আমরা বাংলাদেশকে সেইভাবেই একটা গড়ে তুলতে চাই যেখানে সকল ধর্মের সকল গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ধর্মবর্ণ নির্বিশেষে সম্প্রীতির বাংলাদেশ গড়বে বিএনপি। আপনাদের ধর্মীয় পরিচয়কে কেউ যেন নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে আপনারা দয়া করে সজাগ এবং সতর্ক থাকবেন। ব্যক্তি কিংবা দলীয় স্বার্থ নয়, বিএনপির কাছে অবশ্যই দেশ এবং জনগণের স্বার্থই সবচেয়ে অগ্রাধিকার। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি যাতে কোনো দলের আড়ালে ফিরতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কারো কারো ভূমিকা দেশে আপনার, আমাদের বহু মানুষের অধিকার এবং সুযোগকে বিনষ্ট করার হয়তো একটি পরিস্থিতি তৈরি করছে। পরাজিত পলাতক অপশক্তি কোনো দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায়। গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় এবং বহাল রাখা। তারেক রহমান বলেন, কারো পক্ষপাতিত্ব নয়, নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠাই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট, এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।